সৌদি আরব আসার পর আপনি যেখানেই কাজ করুন না কেন সেখানে কিন্তু একটা চুক্তির মাধ্যমে কাজটা করতে হয়। এই চুক্তিটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম কিউআর মাধ্যমে। আর চুক্তিটা আপনার 2 বছরও হতে পারে বা 1 বছরও হতে পারে। কিন্তু এই চুক্তি থাকা অবস্থায় আপনি যখন আপনার কফিল বা কোম্পানি ছেড়ে অন্য কোথায়ও যায় আপনি কফেলা হতে যাবেন, আপনি কিন্তু কফেলা হতে পারবেন না। কারণ যখনই আপনি কফেলা হওয়ার জন্য তলবটা দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কফিলের কাছে আগের যে কফিল সেই কফিলের কাছে কিন্তু মেসেজ আসবে। আর যতক্ষণ পর্যন্ত মেসেজটা অ্যাকসেপ্ট না করবে আপনি অন্য কোনো জায়গায় আপনি কিন্তু কফেলা হতে পারবেন না। 2026 সালে আপনি 2026 সালে এসেও কফিলের অনুমতি ছাড়া অন্য কোনো জায়গায় কফেলা হতে পারবেন কিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে। উপরে সার্চ বার এই অপশনটার উপর ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, লিখবেন কিউআ লগ ইন লেখা নিচে দেখুন পাবেন গো, এখানে একটা ক্লিক করবেন। এরকম শো হবে। এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওয়েলকাম টু কিউআ, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি এন্টার ইওর ন্যাশনাল আইডি বা একামা নাম্বার দিতে হবে প্রথমে। তারপরে আপনাকে দিতে হবে হচ্ছে পাসওয়ার্ড, এবং এই একামা নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে। যদি আপনার কিউআ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনাকে এখানে কোনো কিছু করার দরকার নাই, আমি পাসওয়ার্ড ছাড়াই আপনাদেরকে লগ ইন করে দেখাবো। তো নিচে দেখুন লেখা আছে কি আপনার যে নতুন করে যদি আপনার রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে তাহলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করবেন কিউআই অ্যাকাউন্ট আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে কিউআই অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। যে প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো পাসওয়ার্ড ছাড়াই কীভাবে লগ ইন করবেন। কারণ এই যে নিচে আছে লগ ইন উইথ নাফাত, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। এখানে এরকম শো হবে। এরপর এখন যে কাজটি করতে হবে আইডি নাম্বার। প্রথমে আপনাকে করতে হবে কি আপনার যে একামা নাম্বার আছে একামা নাম্বার এখানে দিয়ে দেবেন। তো আমি একামা নাম্বার দিলাম, দেওয়ার পর নিচে কন্টিনিউ উইথ নাফাত এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, যে সংখ্যাটা শো হবে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে নাপাতে। আপনি করবেন কি যাই নাপাত ওপেন করে নেবেন। নাপাত ওপেন করার পর দেখবেন এরকম শো হবে, এখান থেকে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখানে প্রথমে যে সংখ্যা ছিল সেটার সাথে মিলাবেন। যখন 80 আসলে আমি 80-র উপর ক্লিক করলাম। এরপর নাপাতের 6 সংখ্যার যে পিনকোডটা আছে পিনকোডটা দিবেন। বাস একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, আপনি চলে যাবেন পুনরায় গুগল ক্রোমে আসার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন আপনার সামনে কিউআই অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু আমার কিউআই অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, তার নিচে দেখুন আপনার নাম শো হবে। ডান সাইডে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, আপনাকে অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করতে হবে। যখন এই অ্যারো চিহ্ন ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে ডান সাইডে কর্নারে দেখুন পাবেন হচ্ছে 3 ডট অপশন, আপনি এই 3 ডট অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন লেখা আছে হচ্ছে মাই ইনফরমেশন, আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখন এখান থেকে করবেন কি স্কিপ করে একটু উপর দিকে নেবেন। নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এই জায়গায় তার নিচেই দেখুন লেখা আছে কি ওয়ার্ক পারমিট এবং একামা আইডি। তার নিচে লেখা আছে হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ কারেন্ট কন্ট্যাক্ট। এই 3টা অপশনে যদি আপনাদের ক্ষেত্রে দেখেন যে অ্যাক্টিভ লেখা আছে তাহলে কিন্তু অন্য কোনো জায়গায় কফেলা হতে পারবেন না আপনার কফিলের পারমিশন ছাড়া। কফিলের পারমিশন ছাড়া আপনি তখনই কফেলা হতে পারবেন অন্য জায়গায়, সেক্ষেত্রে আপনাকে এইরকম থাকতে হবে। দেখুন এখানে কিন্তু ওয়ার্ক পারমিট এক্সপায়ার, একামাও এক্সপায়ার। এই যদি ওয়ার্ক পারমিট এবং একামা এই দুটোই যদি আপনার এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনি অন্য কোনো জায়গায় কফিলের পারমিশন ছাড়াই কফেলা হতে পারবেন। এক্ষেত্রে আপনার কফিল কিছুই করতে পারবে না। আর যদি দেখেন আপনার ওয়ার্ক পারমিট এইটা অ্যাক্টিভ নাই এক্সপায়ার, কিন্তু একামা আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে, তাহলে এক্ষেত্রে যখনই আপনি কফেলার জন্য তলব দিবেন আপনার তলবটা কিন্তু সরাসরি আগের কফিলের কাছে যাবে। আর সে যদি অ্যাকসেপ্ট নাও করে দেখবেন 90 দিন পর কিন্তু অটোমেটিকলি আপনার টার্মিনেটও লাগতে পারে। তাই অবশ্যই আপনি আগে দেখবেন, চেক করে দেখবেন যে ওয়ার্ক পারমিট এবং একামা আপনার এক্সপায়ার হয়েছে কিনা। তো প্রিয় দর্শক, এভাবেই আপনি চেক করতে পারবেন 2026 সালে আপনার কফিলের পারমিশন ছাড়া অন্য কোনো জায়গায় আপনি কফেলা হতে পারবেন কিনা।
যদি আপনার এই দুইটা দেখেন আপনার অ্যাক্টিভ আছে, তাহলে কিন্তু আপনি মনের ভুলেও কোনো কপিলার জন্য তলব দিবেন না। তলব কিন্তু সরাসরি আপনার পুরাতন কপিলের কাছে চলে আসবে। তো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন।